আপনি কি জানেন এখানে কি হচ্ছে? এই যে বৃত্তাকার পথে বলটিকে ঘুরে বেড়াতে দেখছেন, এই প্রক্রিয়াটিকে বলা হয় লুপ। এরকম চাইলে এই বলটি যত খুশি ততবার ঘুরতে পারে, কিন্তু এর জন্য যে রাস্তা নির্ধারণ আছে, এই বৃত্তাকার পথ, সেটা কিন্তু কোনোদিনই শেষ হবে না। এটি ক্রমান্বয়ে চলতে থাকবে এবং আজীবন এভাবে চললেও এর সমাপ্তি হবে না। আর এই বিষয়টি হলো লুপ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোগ্রামিং এর মধ্যে লুপ এর ব্যবহার করবেন। যে কয়টি পদ্ধতি ব্যবহার করে আপনি লুপ তৈরি করতে পারেন, সেই প্রত্যেকটি পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখানো হবে। মূলত আজকের এই ভিডিওতে লুপ সম্পর্কিত সমস্ত বিষয়গুলো কভার করা হবে, সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে লুপ সম্পর্কিত বিষয়গুলো কমপ্লিটভাবে আপনাদেরকে বোঝানো হবে। আমি চেষ্টা করব যথাযথভাবে, সহজভাবে এবং প্রত্যেকটি উপায় বা পদ্ধতি আপনাদেরকে স্কেচওয়্যারের মাধ্যমে দেখানোর। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে অ্যাপটিকে ওপেন করে নিতে হবে, আর অ্যাপটিকে ওপেন করলে আপনি পেয়ে যাবেন নতুন প্রজেক্ট তৈরি করার একটি অপশন। এখানে ক্রিয়েট করে আমরা একটা ডেমো প্রজেক্ট তৈরি করে নেব। এখানে আমি অ্যাপটির নাম দেব লুপ। এরপর এটা ক্রিয়েটে ক্লিক করলে অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকটি আলাদা আলাদা লুপ এর পদ্ধতির জন্য আমি আলাদা আলাদা বাটন এবং টেক্সট ভিউ নিয়ে নেব, যাতে আপনাদের সহজে বোঝাতে পারি। তো এখানে আমরা প্রথম বাটনটি নিলাম, আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি টেক্সট ভিউ 1, এরপরে বাটন 1। এই মুহূর্তে আমি বাটনের ইভেন্টে যাব, অন ক্লিক লিসনারে ক্লিক করব। ইভেন্টটি অ্যাড হয়ে যাবে। এই মুহূর্তে এখানে আমি সবথেকে সহজ পদ্ধতিতে লুপ তৈরি করে দেখাবো। লুপ তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোল নামের এই সেকশনে। ব্লকের ভিতরে কন্ট্রোল নামের এই সেকশনের ভিতরে আপনি বেশ কয়েক ধরনের লুপ তৈরি করার ব্লক পেয়ে যাবেন। মূলত এই সবগুলো ব্লক একই কন্ডিশন বা একই প্রোগ্রামের উপরে কাজ করে। প্রত্যেকটি ফর এর মাধ্যমে কাজ করে। এখন যদি এটি আপনি দেখতে চান, তাহলে আপনি সোর্স কোডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে ব্যবহার করা হয়েছে ফর। এই ফর এর ব্যবহার করেই মূলত আমরা লুপগুলো তৈরি করে থাকি। তাছাড়াও আপনি চাইলে টাইমার অথবা ব্যাকগ্রাউন্ড থ্রেডের ব্যবহার করেও কিন্তু লুপ তৈরি করতে পারেন। তো প্রত্যেকটি পদ্ধতি আমরা একের পরে এক পর্যায়ক্রমে দেখব। এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি একটা ব্লক নিয়েছি যার নাম রিপিট। এখানে যদি আমি একটা সংখ্যা দেই, তাহলে এটা ওই সংখ্যা অনুযায়ী রিপিট হবে বা ওই সংখ্যা অনুযায়ী লুপ হবে। এখন এখানে আমি উদাহরণস্বরূপ 10 দিয়ে দিলাম, এর মানে এটা 10 বার রিপিট হবে, অর্থাৎ এটি 10 বার লুপ তৈরি করবে। আর এইটা দেখার জন্য আমি যে টেক্সট ভিউ নিয়েছিলাম, সেই টেক্সট ভিউতে একটা নাম্বার যুক্ত করব, যাতে আমরা লুপটা দেখতে পাই। এখন এখানে টেক্সট ভিউ সেট টেক্সট মেথডের ব্যবহার করব, এরপরে গেট টেক্সটের ব্যবহার করব। এখন এখানে আমি অপারেটরে যাব, কারণ আমাদেরকে দুটি লেখার মধ্যে যোগ তৈরি করতে হবে বা দুটি লেখাকে একসাথে যুক্ত করতে হবে, যার জন্য জয়েন্ট অ্যান্ড এই অপশনটার ব্যবহার করব। এই ব্লকটা ব্যবহার করার পর এখানে সবার প্রথমে দেখতে পাবেন আমি এখানে টেক্সট ভিউর গেট টেক্সটের যে ব্লকটা আছে সেটা নিয়ে নিলাম। এরপরে জয়েন্ট ব্লকটাকে কপি করে নিয়ে এখন আমরা এই জয়েন্ট ব্লকের এখানে যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমি একটা কমা দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম। এখন এই মুহূর্তে আমার আরেকটু এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো স্ট্রিং টু স্ট্রিং উইথাউট ডেসিমেল। এখানে এই ব্লকটা নিয়ে নেব। এখন যেহেতু আমরা লুপ তৈরি করব, আর এই জন্য আমাদের একটা নাম্বার ব্লক প্রয়োজন পড়বে,
কারণ আমরা কতবার লুপ করছি সেই সংখ্যাটা কাউন্ট করার জন্য নাম্বার ব্লকটা ব্যবহার করতে হবে। আর এই জন্য আমি এখানে লুপ 1 লিখে একটা ভেরিয়েবল তৈরি করে দিলাম, একটা নাম্বার ব্লক। এই মুহূর্তে এখন এই যে দেখতে পাচ্ছেন বাটন 1, এখানে যখন আমরা ক্লিক করব তখন লুপ 1 বা এই যে নাম্বার ব্লক আছে এটা হবে 0। এরপরে আমরা এর নিচে এখানে একটা অপশন আরও একটা যুক্ত করলাম, অর্থাৎ একটা ব্লক যুক্ত করলাম যার নাম হলো ইনক্রিজ 1। এর মানে যতবার এটা লুপ হবে ততবার এই নাম্বারটা এক ঘর ইনক্রিজ হবে, অর্থাৎ এর সাথে 1 যুক্ত হবে। এর মানে প্রথম অবস্থায় এখানে যদি আমি 1 দেই তাহলে 1 যুক্ত হয়ে এর ফলাফল হবে 2। এভাবে আমরা পর্যায়ক্রমে বুঝতে পারবো যে আসলে আমাদের এখানে কতবার লুপ হয়েছে এবং এই নাম্বারটাকে আমরা এখানে শো করাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব সুন্দর একটা লুপ তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াটা এখন আমি রান করব। রান করার পর দেখব যে আসলে এখানে কী ধরনের আউটপুট আসছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি খুব সহজেই একটি লুপ তৈরি করে নিতে পারি। এখানে এখন বাটনে আমি ক্লিক করব, আর বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10। এর মানে আমরা যে লুপটা ব্যবহার করেছি সেই লুপটায় 10 বার এটা রিপিট করেছে, অর্থাৎ 10 বার লুপ হয়েছে। এই প্রক্রিয়াটি আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে যদি আমি 10-এর জায়গায় 100 রাখি তাহলে এটা 100 বার রিপিট হবে বা 100 বার লুপ হবে। তো এটাকে আমরা রান করলাম দেখার জন্য যে এটা আসলেই 100 বার লুপ হয় কি না। তো এখানে আমি আপডেট করলাম। এখন এটা যখনই বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে 100 বার কিন্তু লুপ হয়েছে। এখানে 100 বার লুপ হতে দেখা গেছে। এরকম আমরা চাইলে প্রতিবার যতবার খুশি ততবার এখানে লুপ এর নাম্বার পরিবর্তন করে এটাকে আলাদা আলাদাভাবে লুপ করতে পারি। এটি ছিল লুপের একটা পদ্ধতি। তবে এর আরও অনেকগুলো পদ্ধতি আছে। তার আগে বলে নিচ্ছি এটা আসলে আপনি কেন ব্যবহার করবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনি যখন কোনো অ্যাডভান্স অ্যালগরিদম নিয়ে কাজ করবেন তখন দেখা যায় যে একই কাজ বা একই প্রোগ্রাম বারবার এক্সিকিউশনের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই লুপের ব্যবহার করা হয়। বা আপনি চাইলে কখনো যদি কৃত্রিম প্রোগ্রেস বার ব্যবহার করেন বা তাতে একটা কৃত্রিম প্রোগ্রেস দেখান, সেক্ষেত্রে কিন্তু এই লুপের ব্যবহার করে আপনি এর নাম্বার ইনক্রিজ করে ব্যবহার করতে পারেন। এরকম অনেক ক্ষেত্রেই এই লুপের ব্যবহার হয়। এগুলো প্রোগ্রামিংয়ের কিছু বেসিক ফান্ডামেন্টাল বিষয় যা আপনাকে শিখতে হবে, নয়তো আপনি প্রোগ্রাম বিষয়কে খুব ভালোভাবে বুঝতে পারবেন না এবং খুব ছোটোখাটো কাজগুলো করতে গেলে আপনি আটকে যাবেন। আর এই জন্য লুপ, ভেরিয়েবল এবং এই ধরনের কন্ডিশনগুলো সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকা খুবই প্রয়োজন। পরবর্তীতে আমরা এরকম আরও একটি ব্লক তৈরি করে নিতে পারি, অর্থাৎ আরও একটি সেকশন এরকম টেক্সট ভিউ এবং বাটন যুক্ত করে নিতে পারি। তবে আমি এখানে যে তৈরি করেছি এটাকেই পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। তো এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই পদ্ধতিতে লুপ কীভাবে ব্যবহার করা হয়। তবে এই মুহূর্তে আমি এটাকে মুছে ফেলে এখানেই নতুন আরেকটা ফাংশনগুলো ব্যবহার করব আরেকটি পদ্ধতি দেখানোর জন্য। এই যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিতে যদি আপনি কোনো কমপ্লেক্স ডেটা এখানে পারফর্ম করেন সেক্ষেত্রে কিন্তু লজিক্যাল কিছু ত্রুটি থাকার সম্ভাবনা থাকে। আর এখানে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন এই যে লুপ ইনক্রিজ এই ব্লকটা যদি আমি সবার উপরে দেই তাহলে এটি কিন্তু 101 রেজাল্ট দেখা যাবে, কিন্তু এখানে 100 বার রিপিট হওয়ার পরও আমরা এখানে 101 দেখতে পাবো। তো এইগুলোর কারণ হলো আমরা এটাকে উপরে ব্যবহার করেছি। আর যদি আমরা এটাকে নিচে ব্যবহার করি তাহলে প্রথমে আমাদের টেক্সট ভিউতে ডাটা এন্ট্রি হবে, তারপর এখানে 1 ইনক্রিজ হবে। কিন্তু যদি এটা আমি সবার উপরে দিয়ে দেই তাহলে সবার প্রথমে 1 ইনক্রিজ হবে, তারপর এখানে ডেটা ইনসার্ট হবে। তো
তো এই ক্ষেত্রে যদি আমি 100 বার রিপিট করাই সেক্ষেত্রে রেজাল্ট আসবে 101। তো এই ধরনের কিছু লজিক্যাল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে বিগিনাররা এই ধরনের ফাংশনগুলো বেশি ব্যবহার করে। তো আমরা আরও একটু অ্যাডভান্সে যাব, আর এই জন্য আমরা আবার কন্ট্রোলে যাব। কন্ট্রোলে যাওয়ার পর নিচে আর একটা ব্লক আছে, এই ব্লকটির নাম দেখতে পাচ্ছেন রিপিট। এরপর এখানে একটা নাম্বার রাখার অপশন আছে, তার উপরে এখানে একটা স্ট্রিং ভ্যালু দেওয়ার অপশন আছে। এই জিনিসটাই আমরা এখানে ব্যবহার করব। এই জিনিসটা যদি আমি এখানে ব্যবহার করি তাহলে এক্সট্রা আমাকে এখানে যে আমি ব্যবহার করেছিলাম লুপ 1, এই জিনিসটা আমাকে এখানে ব্যবহার করতে হবে না। এর মানে আমি শুধুমাত্র এই ব্লকটা ব্যবহার করে এখানে আমাদের কোনো টেক্সটকে শো করাতে পারি। এখানে আমাদের এই লুপের যে আমরা ব্যবহার করেছিলাম ভেরিয়েবলটা, সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন পুরো কোডটা কতটা ছোট হয়ে গেল। এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হচ্ছে না। এখানে আমি এর রিপিট দেব 25, অর্থাৎ এটা 25 বার লুপ তৈরি করবে। আর এরপরে এখানে আমি লিখব আই, এটা একটা ভেরিয়েবল নাম। এখানে একটা নাম্বার ব্লকের নাম দিতে হবে এবং আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আই। এখন এখানে আমাদের নাম্বার ব্লকের এই যে জায়গাটি আছে, এই জায়গাটা কিন্তু খালি আছে। এখন এখানে আমাদের অপারেটরে যেতে হবে। যাওয়ার পর এখানে আমাদের স্ট্রিংকে ইনসার্ট করানোর জন্য এখানে নাম্বার সোর্স ডাইরেক্টলি এটার ব্যবহার করতে হবে। এখানে আমরা সোর্স কোড থেকে ডাইরেক্টলি এখানে আমরা যে নামটা দিয়েছিলাম বুলিয়ানের নামটা, আমরা যে নাম্বারের যে ভেরিয়েবলের নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। এখন আমাদের শুধুমাত্র রান করলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এখন এই মুহূর্তে আপনি দেখতে পাবেন আমাদের যে প্রোগ্রাম আছে সেটা কিন্তু পুরোপুরি বিল্ড হয়ে গেছে। এখন এটা কিন্তু আমরা চাইলেই এভাবে দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে 24 বার এখানে শুরু হয়েছে, অর্থাৎ 24 বার এখানে 0 থেকে শুরু হয়ে 24 বারে চলে আসছে। এর মানে এটা 25 বার আমাদের রিপিট হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়েছে 0 থেকে। প্রোগ্রামিংয়ে আসলে প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু শুরু হয় 0 থেকে। এই জন্য আপনি যখন এটাকে আপনার ভাষায় অর্থাৎ মানুষের ভাষায় যখন কনভার্ট করবেন তখন এখানে আপনাকে 1 যুক্ত করতে হবে। এই জন্য আপনি এখানে +1 এরকম লিখে যদি এটাকে সেভ করে দেন তাহলে আমাদের যে আই যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম ওখানে তার সাথে 1 যুক্ত হবে এবং মানুষের ভাষায় 1 থেকে 25 পর্যন্ত ও গণনা করবে। তো দেখতে পাচ্ছেন এবারে 1 থেকে একদম 25 পর্যন্ত গণনা করছে। কিন্তু কম্পিউটারের ভাষায় ওরা শুরু করে নাম্বারকে 0 থেকে এবং 0 থেকে গণনা শুরু করে পরবর্তীতে 0 থেকে 25 গড় অর্থাৎ 24 পর্যন্ত গণনা করে। তো এই জন্য এখানে একটা 1 যুক্ত করতে হয় যদি আপনি মানুষের ভাষায় এটি পরিবর্তন করতে চান। তো এটি ছিল ইজি একটা মেথড। দেখতে পেলেন আগেরগুলোতে আমি কিন্তু কাস্টম এখানে ভেরিয়েবল ব্যবহার করেছি, যে ভেরিয়েবলটা কিন্তু এবারে প্রয়োজন হয়নি। এখানে আমি শুধুমাত্র এই দুটি ব্লক ব্যবহার করেই কিন্তু খুব সুন্দরভাবে লুপটা তৈরি করতে পেরেছি। এভাবে আপনি যদি লুপ ব্যবহার করেন সেক্ষেত্রে ত্রুটি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। পরবর্তীতে এটি হলো একই ব্লক, এই দুটি হলো একই ব্লক, কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য হলো এখানে দেখতে পাচ্ছেন প্লাস প্লাস দেওয়া আছে, এখানে আছে মাইনাস মাইনাস। এর মানে হলো এইটা আপনি 25 দিলে এখানে 25 গড় পর্যন্ত প্লাসের দিকে যাবে, আর যদি আপনি এখানে এটা ব্যবহার করেন তাহলে মাইনাসের দিকে 25 গড় যাবে। তো চলুন এটাও ব্যবহার করে দেখা যাক। এখানে আমি 25 দিলাম আর এখানে আমি আই লিখলাম। এই জিনিসটা আমরা দিয়েছিলাম এখানে +25 পর্যন্ত, কিন্তু যদি আপনি এখানে 25 পর্যন্ত গণনা করতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই এখানে -25 দিতে হবে। কিন্তু আমরা ওভাবে লিখব না, আমরা চাই 0 থেকে মাইনাসের দিকে যাবে, এই ক্ষেত্রে আমরা এই ব্লকটা ব্যবহার করেছি। আর যদি প্লাসের জন্য যেতে হয় তাহলে এর আগে যে ব্লকটা ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করতে হবে।
এখন আমরা যে এটা 25 লিখেছি অর্থাৎ ও 25 গড় ডিক্রিজ হবে, অর্থাৎ 25 গড় পেছনে চলে যাবে। আর এই লুপটা 25 বার সম্পন্ন হওয়ার পর আমরা -25 দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা উল্টো গণনা শুরু হয়েছে। 25 থেকে আমরা 1 পর্যন্ত এখানে লুপ করতে পেরেছি। তো এই দুটি ব্লক সাধারণত একই, কিন্তু এর কাজ এভাবে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় উল্টোভাবে গোনার জন্য। এবং এর আগে আমরা দেখেছিলাম 1 পর্যন্ত 25 1 থেকে 25 পর্যন্ত গোনার জন্য, আর এই মুহূর্তে আপনি যেটা দেখছেন সেটা হলো 25 থেকে 1 পর্যন্ত গোনার জন্য। তো এভাবে আপনি ভিন্ন ভিন্ন কাজের জন্য এই ধরনের ব্লক ব্যবহার করতে পারেন। তো এই দুটি ব্লকই মূলত লুপের জন্য ব্যবহৃত হয়। এরপরে কম্পোনেন্টে যাব আমরা পরবর্তী আরেকটা লুপ দেখানোর জন্য। এখানে অ্যাড কম্পোনেন্টে যাব, আর এই জন্য আমরা কম্পোনেন্টে গিয়ে প্লাস বাটনে ক্লিক করব। এখানে টাইমারে ক্লিক করে এখান থেকে আমি একটা টাইমার নিয়ে নেব। টাইমারের নাম দিলাম টি। এই মুহূর্তে এখন আমি বাটন 1-এ যাব এবং এইখানে আমি টাইমারটাকে যোগ করব। এটাও এক ধরনের লুপ, আর এই লুপের ক্ষেত্রে আমরা চাইলে এটা সবসময়ের জন্য ওপেন রাখতে পারি। এর মানে এর আগে যতগুলো আমি লুপ দেখিয়েছিলাম তাতে কিন্তু আপনি একটা সংখ্যা অনুযায়ী ও কিন্তু দ্রুততম সময়ে লুপটা তৈরি করে ফেলেছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা চাইলে একটা টাইম বা একটা মিলি সেকেন্ড নির্ধারণ করে দিতে পারি এবং ওই মিলি সেকেন্ড পর পর ও এই পুরো কন্ডিশনটাকে লুপ করবে। তো এই পুরো কন্ডিশনটাকে রিপিট করার জন্য আমরা এখানে কিছু দিয়ে দিলাম, যেমন আমি চাই 0 মিলি সেকেন্ড। আমাদের এখানে যা সংখ্যা দিতে হবে সেটা হবে মিলি সেকেন্ডে। তো আমি এখানে 10 মিলি সেকেন্ড দেব, বা আমরা চাইলে একটু এখানে বেশিও দিতে পারি। আর এখন আমরা আগে যে একটা ভেরিয়েবল তৈরি করেছিলাম সেরকম একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। যেহেতু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম এই ভেরিয়েবলটা অনেক আগে, প্রথমবার লুপ দেখানোর জন্য সেক্ষেত্রে এই একই লুপের ফাংশনগুলো আমি ব্যবহার করব। এখানে আমি ইনক্রিজ 1 দিয়ে দিতে পারি। তো আমি এখন এই যে ফাংশনালিটি দেখতে পাচ্ছেন এখানে আমি 0 দিলাম, আর এখন আমি এটাকে রান করব। রান করলে আপনি দেখতে পাবেন এই পুরো প্রসেসটা আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর লুপ করতে থাকবে, আর এই লুপের প্রক্রিয়াটা চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে স্টপ করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা লুপ হতে থাকবে এবং এই টাইমারটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই সংখ্যাটা লুপ করতে থাকবে। আর এই প্রক্রিয়ায় আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে চলমান দেখতে পাবো যতক্ষণ পর্যন্ত এই লুপটাকে আমি স্টপ না করব। আর এই লুপটাকে স্টপ করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে টাইমার ক্যান্সেল এই ব্লকটি। এই ব্লকটি ব্যবহার করলে আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারবো। ঠিক একই পদ্ধতিতে আমরা আরও একটি লুপ ব্যবহার করতে পারি, আর সেটা হলো থ্রেড টাস্কের ব্যবহার করে। এই ব্লকটি আপনার কাছে নাও থাকতে পারে, তবে এটি টাইমার টাস্কের মতো একই কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলারের ব্যবহার করে আমি এখানে ঠিক একইভাবে এখানে পোস্ট ডিলে দিতে পারি, যেমন 10 মিলি সেকেন্ড। আর পোস্ট ডিলে এখানে আমরা 0 দিতে পারি, বা আমরা এখানে চাইলে 10 দিয়ে দিতে পারি। এটা হলো 10 মিলি সেকেন্ড। আর এরপরে এখানে আমি লিখব দিস। এখন এখানে আমাকে হ্যান্ডেলার লিখতে হবে, তো আমি এখানে একটা হ্যান্ডেলার তৈরি করে নেব। হ্যান্ডেলারের নাম দেব এ, আর এখানে আমি সেই ভেরিয়েবলটা এখানে সিলেক্ট করে দেব। আমি কি করছি সেটা হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, তবে আমি সোর্স কোডটা দেখালে আপনি বুঝতে পারবেন যে আমি কি করছি। তো এখানে আমি টাইমার ব্লকটিকে রিমুভ করে দেব, আর এই যে হ্যান্ডেলার আছে এই হ্যান্ডেলারটিকে এখানে আমি সোর্স কোড হিসেবে আপনি যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু এবং এখানে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এই প্রক্রিয়াটিতে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডলারের নাম হলো এ, এবং আমরা এখানে সেম পদ্ধতিতে এখানে কিন্তু
সেই কোডগুলো লিখেছি। আর এই মুহূর্তে আমি এটাকে এর ভেতরে রাখবো এভাবে। তাহলে দেখবেন যে আমাদের একই পদ্ধতিতে এখানে লুপটা হতে থাকবে। আমি এটাকে রান করব। রান করার পর এই পুরো প্রসেসটা আপনি দেখতে পাবেন। এখানে আমি আপডেট করলাম আর এখন ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এখানে একইভাবে আমাদের সমস্ত লুপগুলো তৈরি হচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা লুপ অনুযায়ী এখানে নাম্বার শো হচ্ছে। তো দেখতে পেলেন কিভাবে আমরা লুপ তৈরি করতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন কিভাবে আমরা লুপ তৈরি করব। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করতে পারেন। যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্টে জানান। আর যদি এরকমই ভিডিওগুলো দেখতে চান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনি চাইলে ভিডিওগুলোকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার শেয়ার, লাইক, কমেন্ট আমার উৎসাহের কারণ। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।